নমস্কার, আজকে জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি খবর। শুরুতেই দেখে নেব সংবাদ শিরোনাম। বিধানসভার ভোটের আগেই পশ্চিমবঙ্গের ভোটারদের মন জয় করতে 10টি প্রতিশ্রুতি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডার এবং কর্মসংস্থান নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ভবানীপুর এবং নন্দীগ্রাম দুই কেন্দ্র থেকে গোহারা হারবেন শুভেন্দু অধিকারী। আজ দুপুরে এক সাংবাদিক বৈঠক থেকে বিরোধী দলনেতাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন কুণাল ঘোষ। আদিবাসী মুখ ঝর্ণা সর্দারকে প্রার্থী করে সন্দেশখালীতে মাস্টার স্ট্রোক দিল তৃণমূল কংগ্রেস। খোদ রেখাপাত্তর গড়ে বিজেপিকে কোণঠাসা করল ঘাসফুল শিবির। টিকিট না পেয়ে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিল চুঁচুড়ার 3বারের বিধায়ক অজিত মজুমদার। আজ বিকেলেই অনুগামীদের নিয়ে বৈঠকে অন্য দলে যাওয়ার হুঁশিয়ারি দিলেন নেতা। বিচারের দাবিতে সরাসরি বিজেপিতে যোগ দিলেন আরজিকর কাণ্ডের নিহত চিকিৎসকের মা। পানিহাটি থেকে ভোটে লড়ার ঘোষণা করে সরাসরি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়লেন তিনি। 144 জন তালিকায় প্রার্থী ঘোষণা করে বড় চমক দিল গেরুয়া শিবির। খোদ ভবানীপুরের কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীকে প্রার্থী দিলেন বিজেপি। ইডি আধিকারিকদের ওপর হামলার মামলায় আজ শেখ শাহজাহান ও তার ভাই আলমের জামিনের আবেদন খারিজ করল হাইকোর্ট। ভোটের মরশুমেই আজ থেকে সিলিন্ডার প্রতি 30 টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম। মধ্যবিত্তের হেসেলে আগুন লাগায় আজ রাজ্য জুড়ে প্রতিবাদে নামল ঘাসফুল শিবির। আজ বিকেল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। উপকূলের এলাকাগুলোতে ঝোড়ো হাওয়ার জেরে জারি করা হলো সতর্কবার্তা। বেসরকারি হাসপাতালে অনিয়ম রুখতে এবার স্বাস্থ্যসাথী কার্ডে বায়োমেট্রিক ভেরিফিকেশন বাধ্যতামূলক করল নবান্ন। আজ থেকেই সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোতে এই নির্দেশ পাঠালো স্বাস্থ্য ভবন। বিজেপি মণ্ডল সভাপতির হাত ধরে তৃণমূলের 500 জন কর্মী যোগ দিল পদ্ম শিবিরে। ভোটের মুখে উত্তরবঙ্গে এই রাজনীতির বড়সড় বদল, তোলপাড় রাজ্য রাজনীতি। ভোটের মুখে তৃণমূল নেতাকে খুনের ঘটনায় আজ রণক্ষেত্র গোটা রাজ্য। খুনের নেপথ্যে কি শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব? তদন্ত নেমে এই নিয়ে রীতিমতো বিস্ফোরক তথ্য দিল পুলিশ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেস। বিজেপির হয়ে কাজ করার গুরুতর অভিযোগে আজ সরাসরি দিল্লিকে আক্রমণ করল তৃণমূল। ইডির বিরুদ্ধে রাজ্য পুলিশের দায়ের করা এফআইআর আজ স্থগিত করল সুপ্রিম কোর্ট। আইপ্যাক মামলায় মমতা সরকারকে কড়া নোটিশ পাঠিয়ে আজ বড় পদক্ষেপ নিল দেশের শীর্ষ আদালত। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে 22,000 শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল কেন্দ্র সরকার। আজ থেকেই অনলাইনে আবেদন করা শুরু করে দিয়েছেন কয়েক লক্ষ চাকরি প্রার্থী। জেলা সভাপতিদের নিয়ে আজ বিশেষ ভার্চুয়াল বৈঠকে বসলেন তৃণমূল সেকেন্ড হ্যান্ড কমান্ডো অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের আগে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে কড়া নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ রাত 12টার মধ্যেই গ্যাসে বায়োমেট্রিক কেওয়াইসি না সারলে বন্ধ হতে পারে ভর্তুকি। ডিস্ট্রিবিউটার পয়েন্টগুলোতে লম্বা লাইন, গ্রাহকদের বাড়ছে চরম অসন্তোষ। ডুয়ার্সের নাগরাকাটা চা বাগানে কাজ করার সময় ল্যাপার্ডের হামলায় জখম হলো 2 শ্রমিক। আজ সকালে বন দপ্তর খাঁচা পাতার পর থেকেই থমথমে গোটা এলাকা। আজ বিকেলেই ব্রিগেডে বড় আন্দোলন জনসভার ডাক দিল বাম কংগ্রেস জোট। আসন সমঝোতা নিয়ে আজই বড় কোনো সিদ্ধান্তের সম্ভাবনা রয়েছে বলে জল্পনা রাজনৈতিক মহলে। পশ্চিমবঙ্গে 2 জন স্বাস্থ্যকর্মীর শরীরে ধরা পড়ল নিপা ভাইরাসের সংক্রমণ। বাংলাদেশ সীমান্তের সাথে কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখতে আজই আসরে নামছে কেন্দ্রীয় তদন্তকারী টিম। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি লড়তে নন্দীগ্রাম ছেড়ে আসছেন শুভেন্দু অধিকারী। বাংলার রাজনীতিতে এই মুহূর্তে সবথেকে বড় যুদ্ধমঞ্চ প্রস্তুত। প্রার্থী তালিকা থেকে এক ধাক্কায় 74 জন বিদায়ী বিধায়ককে বাদ দিল তৃণমূল কংগ্রেস। মমতা এবং অভিষেকের যৌথ নেতৃত্বে সম্পূর্ণ নতুন কৌশলে এবার ভোটের ময়দানে নামছে ঘাসফুল শিবির। মুখ্য সচিব ও রাষ্ট্র সচিবকে একসাথে সরিয়ে দিয়ে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। কলকাতা সহ 12 জেলায় নতুন এসপি নিয়োগ করে রাজ্য প্রশাসনকে কড়া বার্তা দিলেন দিল্লি। লক্ষ্মীর ভাণ্ডারে বড় সুখবর, প্রকল্পে নতুন আবেদনকারীদের জন্য ফের দুয়ার খুলল রাজ্য সরকার। এবার 1,60,00,000 পরিবারকে এই সুবিধার আওতায় আনা হবে বলে বড়সড় ঘোষণা করল নবান্ন। লোকসভা ভোটের আগেই আজ বিকেলে বসিরহাট এবং বারুইপুরের স্পর্শকাতর বুথগুলোতে রুটম্যাচ শুরু করল কেন্দ্রীয় বাহিনী। আজ থেকেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হলো গোটা শহরকে। দীর্ঘ প্রতীক্ষার পর প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিল পরিষদ। আজ থেকেই কলকাতায় শুরু হলো যোগ্য প্রার্থীদের অরিজিনাল নথি স্ক্রুটিং করার কাজ। উলুবেড়িয়ায় একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দমকলের 5টি ইঞ্জিন কয়েক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনল বিধ্বংসী আগুন। যাত্রীদের সুবিধার্থে এবার থেকে স্মার্ট কার্ড রিচার্জ করার জন্য নতুন মোবাইল অ্যাপ নিয়ে এলো মেট্রো কর্তৃপক্ষ। কিউআর কোড স্ক্যান করে আজ থেকেই মিলবে রিচার্জ করার সুবিধা।
ব্যাংকিং জালিয়াতি রুখতে আরবিআইয়ের নির্দেশে আজ থেকেই সব নতুন ক্রেডিট কার্ড 2 ফ্যাক্টর বায়োমেট্রিক বাধ্যতামূলক করা হলো। গ্রাহকদের সুবিধার স্বার্থে আজ থেকেই বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় ব্যাংক। বিধানসভা ভোটের আগেই আজকে বড় ধামাকা দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাট থেকে প্রকাশ করলেন তৃণমূলের নির্বাচনী ইস্তেহারের 10 দিগন্ত। এই ইস্তেহারের সবথেকে বড় চমক হলো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো। এখন থেকে সাধারণ বাড়ির মহিলারা মাসে 1500 টাকা এবং তপশিলি জাতির মহিলারা 2000 টাকা করে পাবেন। শুধু তাই নয়, রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য মাসে 3000 টাকা করে ভাতা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আগামী 5 বছরে রাজ্যের 20 লক্ষ নতুন চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন ঘাসফুল শিবির। সরাসরি মানুষের হাতে টাকা পৌঁছে দিয়ে ভোটারদের মন জয় করাই এখন তৃণমূলের আসল লক্ষ্য। ভবানীপুর আর নন্দীগ্রাম এই 2 আসনেই হারবেন শুভেন্দু অধিকারী। গতকাল তৃণমূলের ভবন থেকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন কুণাল ঘোষ। বিজেপির প্রার্থী হিসাবে শুভেন্দু অধিকারী 2টি আসনে লড়াই করার সিদ্ধান্ত নিতেই শোরগোল পড়ে গেছে তৃণমূল মহলে। কুণাল ঘোষ বলেছেন, হারের ভয়েই নিরাপদ জায়গা খুঁজছেন শুভেন্দু, তাই তিনি এবার 2টি কেন্দ্র থেকে লড়ছেন। কুণাল ঘোষ আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের জোয়ারে এবার খড়কুটোর মতো উড়ে যাবে বিজেপি। নন্দীগ্রামের মানুষ এবার কড়া ভাষায় জবাব দেওয়ার জন্য তৈরি। আদিবাসী নেত্রী ঝর্ণা সর্দারকে প্রার্থী করে সন্দেশখালীতে সরাসরি মাস্টার স্ট্রোক দিলেন তৃণমূল কংগ্রেস। খোদ রেখাপাত্তর গড়ে দাঁড়িয়ে এবার বিজেপিকে কড়া টক্কর দিতে চলেছে ঘাসফুল শিবির। উত্তর 24 পরগনার এই এলাকায় আদিবাসী ভোট ধরে রাখতেই ঝর্ণা সর্দারকে ময়দানে নামালেন মমতা এবং অভিষেক। ঝর্ণা সর্দার ওই এলাকার মেয়ে এবং আদিবাসী নেত্রী হিসাবে অনেক জনপ্রিয়। রাজনৈতিক মহলের মতে বিজেপির রেখাপাত্রের সাথে মোকাবিলা করতেই এই চাল চেলেছেন তৃণমূল কংগ্রেস। এর ফলে সন্দেশখালীতে লড়াই এখন 2 ঘরের মেয়ের মধ্যে। প্রার্থী তালিকায় নাম না থাকায় এবার প্রকাশ্যে রাগ দেখালেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। বিকেলের পর নিজের অফিসে অনুগামীদের নিয়ে বৈঠকের পর রাজনীতি ছাড়ার হুঁশিয়ারি দিলেন ওই নেতা। 3 বারের বিধায়ক হওয়া সত্ত্বেও এবার তাকে টিকিট না দিয়ে নতুন মুখ এনেছেন দল। তিনি সাফ জানিয়েছেন, তাকে যেভাবে অপমান করা হয়েছে তা মেনে নেওয়া সম্ভব নয়। আগামী 48 ঘন্টার মধ্যেই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। প্রয়োজনে অন্য দলে যাওয়া এবং নির্দল হয়ে লড়ার রাস্তাও খোলা রাখছেন তিনি। বিচারের দাবিতে এবার সরাসরি ভোটের ময়দানে নামলেন আরজিকর কাণ্ডে নিহত চিকিৎসকের মা। আজ পানিহাটি কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসাবে তার নাম ঘোষণা হতেই রাজ্য জুড়ে হইচই পড়ে গেছে। আজ দুপুরেই বিজেপির পতাকা হাতে তুলে নেন তিনি। তার একটাই দাবি, মেয়ের খুনের বিচার চাই। প্রশাসনিক গাফিলতির প্রতিবাদ জানাতেই তিনি এই বড় সিদ্ধান্ত নিয়েছেন। সরাসরি নবান্নকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি এবার মমতার সঙ্গে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন। বিধানসভা ভোটের আগেই 144 জন প্রার্থীর তালিকা ঘোষণা করে বড় চমক দিল বিজেপি। খোদ ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীকে দাঁড় করিয়ে লড়াই জমিয়ে দিল গেরুয়া শিবির। গতকাল দুপুরে দিল্লির বিজেপি সদর দপ্তর থেকে এই তালিকা প্রকাশ করা হয়েছে। নন্দীগ্রাম ছেড়ে এবার খোদ মুখ্যমন্ত্রীর গড়ে শুভেন্দুকে নামিয়ে বড় ঝুঁকি নিল বিজেপি শিবির। রাজনৈতিক মহলের মতে এবার ভবানীপুরের লড়াই গোটা রাজ্যের নজর কাড়বে। শুভেন্দু অধিকারী আজ দাবি করেছেন, ভবানীপুরের মানুষ এবার ঘরের মেয়েকে নয় বরং পরিবর্তনকেই বেছে নেবে। ইডি আধিকারিকদের ওপর হামলার মামলায় আজ বড় ধাক্কা খেল শেখ শাহজাহান এবং তার ভাই। তাদের জামিনের আবেদন আজ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। গতকাল শুনানির সময় আদালত সাফ জানিয়ে দেয় যে মামলার গুরুত্ব বিচার করে এখনই তাদের মুক্তি দেওয়া সম্ভব নয়। ফলে আপাতত জেল হেফাজতেই থাকতে হচ্ছে সন্দেশখালীর এই দাপুটে নেতাকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ ইডি আজ আদালতে চাঞ্চল্যকর কিছু তথ্য পেশ করেছেন, যার ফলে শাহজাহানদের বিপদ আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ভোটের মরশুমের মাঝেই সাধারণ মানুষের পকেটে বড় টান পড়ল। আজ থেকেই রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি এক ধাক্কায় বাড়ল 30 টাকা। নতুন দাম কার্যকর হওয়ার ফলে মধ্যবিত্ত পরিবারগুলোর মাসিক বাজেটে বড় ধাক্কা লাগল। এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজই পথে নামলেন তৃণমূল কংগ্রেস। রাজ্য জুড়ে বিভিন্ন ব্লকে বিক্ষোভ মিছিল শুরু করেছে ঘাসফুল শিবির। তাদের দাবি, ভোটের মুখে সাধারণ মানুষের ওপর এই বোঝা চাপিয়ে দিয়ে বিজেপি সরকার অন্যায় করছে। প্রবল গরমের মাঝে কিছুটা স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ বিকেল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় জেলাগুলোতে ঝোড়ো হাওয়ার জেরে ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। হাওয়ার গতিবেগ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার হতে পারে বলে জানানো হয়েছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির দাপট সবথেকে বেশি থাকতে পারে। তবে ঝড়ের সময় সাধারণ মানুষকে বাড়ির বাইরে বেরোতে নিষেধ করেছে প্রশাসন। বেসরকারি হাসপাতালে জালিয়াতি রুখতে এবার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বদল আনল নবান্ন। এখন থেকে এই কার্ড ব্যবহারের জন্য বায়োমেট্রিক ভেরিফিকেশন বা আঙুলের ছাপ দেওয়া বাধ্যতামূলক করা হলো। আজই স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে সব সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোকে এই কড়া নির্দেশিকা পাঠানো হয়েছে। মাঝে মধ্যেই অভিযোগ উঠছিল যে কার্ডের অপব্যবহার করে কিছু হাসপাতাল বেআইনিভাবে টাকা তুলছে।
এই অন্যায় বন্ধ করতে এবার থেকে রোগীর উপস্থিতিতে বায়োমেট্রিক ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হলো। এর ফলে প্রকল্পের কাজে স্বচ্ছতা আসবে বলে মনে করছে রাজ্য সরকার।